আসসালামু আলাইকুম বন্ধুরা। বেসরকারি ব্যাংকের মধ্যে সেরা তিনটি ব্যাংক, যে ব্যাংকগুলো সর্বোচ্চ ইন্টারেস্ট রেট প্রদান করে থাকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টে। তো আপনি যদি একটি এফডিআর অ্যাকাউন্ট করেন তাহলে আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন, বা মাসিক মুনাফা কত পাবেন, বা ব্যাংকটি কতটুকু নিরাপদ, বা এই এফডিআর অ্যাকাউন্ট করতে কী কী ডকুমেন্টস লাগবে, সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা চলুন ভিডিও স্ক্রিনে চলে যাই। নাম্বার 1, সাউথ ইস্ট ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংকে এফডিআর বা আস্থা স্কিমে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন, কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন, এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে, প্রফিট রেট কেমন, ব্যাংকের স্টেবিলিটি কেমন, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে আমরা আমাদের নিরাপদ ব্যাংকটি আমরা নির্বাচন করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এই ক্রেডিট রেটিং স্কেলের প্রাইমে রয়েছে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড। তো ইনভেস্টমেন্ট গেটগুলো দেখতে পাচ্ছেন, এই ইনভেস্টমেন্ট গেটের মধ্যে রেটিং রয়েছে দেখতে পাচ্ছেন। তো লং টার্ম যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন ট্রিপল এ, ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস, এগুলো হচ্ছে আপনার হাই গ্রেড থেকে আবার মিডিয়াম গ্রেড পর্যন্ত ইনভেস্টমেন্ট গেট, এগুলো উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিংগুলো। তো এই রেটিং দেখে আপনারা অবশ্যই আপনাদের আমানতটি রাখবেন, আপনার ব্যাংকটি নিরাপদ কিনা এই রেটিং দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যে রেটিংটি দেখতে পাচ্ছেন, ক্রেডিট রেটিং রিপোর্টটি। এই রিপোর্টে দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং দেখতে পাচ্ছেন এ প্লাস, ট্রিপল এ, ডাবল এ মাইনাস, ডাবল এ, তারপর এ প্লাস, এ মাইনাস, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার উচ্চ শ্রেণীর ক্রেডিট রেটিংভুক্ত ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন। তো সোশ্যাল ইসলামী ব্যাংকের যেই লং টার্ম ক্রেডিট রেটিংটি রয়েছে সেটা হলো ডাবল এ প্লাস। তো এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংক। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংকে আপনি 1 লক্ষ টাকা রাখলে আপনি মাসিক ইন্টারেস্ট রেট কত পাবেন এবং মাসিক কত টাকা করে পাবেন সেটি জানাচ্ছি। তো 1 বছরে আপনি 9.60% ইন্টারেস্ট রেট পাবেন। 1 লক্ষ টাকায় আপনি পাবেন 800 টাকা এবং 10% ট্যাক্স কাটা যাবে। সেখানে 80 টাকা কাটার পর আপনার ট্যাক্স কাটার পর থাকবে 720 টাকা। এবং আপনি 2 বছরে যদি রাখেন তাহলে 10.20% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় 850 টাকা পাবেন এবং 10% ট্যাক্স কাটার পর আপনার 85 টাকা কাটবে এবং ট্যাক্স কাটার পর থাকবে হলো আপনার 765 টাকা। এবং 3 বছরে আপনার 10.80% ইন্টারেস্ট রেট পাবেন এবং 1 লক্ষ টাকায় আপনি পাবেন 900 টাকা। তো 900 টাকায় আপনার 10% ট্যাক্স কাটবে। তো এটি মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মুনাফার রেটগুলো। তো আপনারা জাস্ট যত মেয়াদ রাখবেন তত সেটি সংযোজন করে নেবেন। তো 10% ট্যাক্স 90 টাকা কাটবে এবং ট্যাক্স কাটার পর 810 টাকা আপনি মাসিক মুনাফা পাবেন। তো 1 লাখে। তো এরপরে রয়েছে 5 বছরে 11.40% আপনি ইন্টারেস্ট রেট পাবেন এবং 1 লাখে 950 টাকা পাবেন এবং 10% ট্যাক্স 95 টাকা কাটবে এবং ট্যাক্স কাটার পর কিন্তু আপনার থাকবে হলো 855 টাকা। তো এই হলো মূলত আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকের আস্থা এফডিআরের যেই মাসিক মুনাফাটি রয়েছে বা ইন্টারেস্ট রেট রয়েছে, সেই ইন্টারেস্ট সর্বোচ্চ মুনাফা কিন্তু দিচ্ছে এই সোশ্যাল ইসলামী ব্যাংক এই আস্থা এফডিআরে। তো আপনারা অবশ্যই এই ব্যাংকটির যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, ব্যাংকটিতে আপনাদের এফডিআর করে কিন্তু আপনারা আমানতটি রাখতে পারেন। তো এটি কিন্তু ক্রেডিট রেটিং হচ্ছে ডাবল এ প্লাস। তো এটি কিন্তু উচ্চ শ্রেণীর একটি ব্যাংক, নিরাপদ ব্যাংক। তো অবশ্যই আপনি অনায়াসে কিন্তু এই ব্যাংকে টাকা রাখতে পারবেন। নাম্বার 2, পূবালী ব্যাংক। আসসালামু আলাইকুম বন্ধুরা। পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কত পাবেন এবং সরকারি ব্যাড ট্যাক্স কত কাটবে এবং ব্যাংকটি নিরাপদ কি না, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তো প্রথমে ক্রেডিট রেটিং স্কেলটি আমরা দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং স্কেলের যে প্রাইমে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যে রেটিংগুলো রয়েছে এসপির, ট্রিপল এ থেকে ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস, এ মাইনাস। তো এগুলো হলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো দেখতে পাচ্ছেন। এই রেটিংগুলো দেখে কিন্তু আমরা আমাদের ব্যাংকটি নিরাপদ কিনা সেটি নির্বাচন করব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের যেই রিপোর্টটি রয়েছে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংগুলো দেখতে পাচ্ছেন ট্রিপল এ প্লাস, ডাবল এ মাইনাস, এ প্লাস। এগুলো হলো উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং। এই রেটিংগুলো দেখেই আমরা বুঝতে পারবো কোন ব্যাংকটি নিরাপদ কিনা। তো এই রেটিং দেখে বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্টটি দেখি তারপর আমাদের আমানতটি রাখবো। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো মাসিক ইন্টারেস্ট রেট কেমন, মেয়াদকাল কেমন সেটা জানাচ্ছি। তো আপনি যদি 1 মাসের জন্য রাখেন তাহলে আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন। আপনি যদি 3 মাসের জন্য রাখেন তাহলে 9% ইন্টারেস্ট পাবেন এবং 100 দিনের জন্য রাখেন তাহলে 9% পাবেন এবং 6 মাসের জন্য রাখেন তাহলে 9.25% পাবেন এবং 12 মাস বা 12 মাসের বেশি জন্য রাখলে সেক্ষেত্রে আপনি 9.50% পাবেন।
তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি 1 লক্ষ টাকা আপনি যদি জমা রাখেন তাহলে 1 মাস, 3 মাস, 6 মাস বা 12 মাসে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 1 মাসের জন্য, 1 মাস মেয়াদকালে, তাহলে 7% ইন্টারেস্ট পাবেন। তো এই 7% ইন্টারেস্ট রেটে আপনার টাকার যে পরিমাণটি দাঁড়ায়, যেই মুনাফা 583 টাকা। তো 583 টাকা থেকে আপনার যে 15% ব্যাট কর্তন যাবে, তো 15% ব্যাটে আপনার যে টাকার পরিমাণটি দাঁড়ায় 87 টাকা 50 পয়সা, এটি হচ্ছে আপনার 15% ব্যাট। তো এখান থেকে 583 থেকে 87 টাকা 50 পয়সা কিন্তু মাইনাস যাবে, মাইনাস হয়ে আপনার যেই মাসিক টোটাল টাকাটি রয়েছে, মাসিক মুনাফাটি, সেটি হচ্ছে 495 টাকা 83 পয়সা। এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা। তো একইভাবে যদি আপনি 3 মাসের জন্য রাখেন তাহলে আপনি 1 লক্ষ টাকায় 9% ইন্টারেস্ট রেট পাবেন। তো 3 মাসে আপনার 9% ইন্টারেস্ট রেটে আপনার 1 লক্ষ টাকায় যেই মাসিক মুনাফাটি হচ্ছে 2266 টাকা 92 পয়সা। তো এখান থেকে কিন্তু আপনার 15% ট্যাক্স কর্তন যাবে, 340 টাকা 4 পয়সা। এটি আছে আপনার 15% ট্যাক্স থেকে আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে সেখান থেকে কর্তন যাবে। তো কর্তনের পর যে আপনার টোটাল টাকাটি হচ্ছে 1926 টাকা 88 পয়সা। এটি হচ্ছে আপনার মূল টাকা। একইভাবে আপনি যদি 6 মাসের জন্য রাখেন 1 লক্ষ টাকা তাহলে আপনি 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে আপনার যেই মাসিক মুনাফাটি হয়ে দাঁড়ায় 4715 টাকা 5 পয়সা। তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা। তো এখান থেকে আপনার 15% ট্যাক্স কিন্তু কর্তন করা হবে। তো আপনার 15% ট্যাক্সে যে টাকাটি দাঁড়ায় 707 টাকা 26 পয়সা কর্তন যাবে আপনার মাসিক মুনাফা থেকে। তো কর্তন করার পর আপনার যে টোটাল টাকাটি মাসিক মুনাফাটি আপনি পাবেন সেটি হচ্ছে 4007 টাকা ও 79 পয়সা। তো এটি হচ্ছে আপনার 6 মাসের যে মুনাফাটি রয়েছে ট্যাক্স কাটার পর। এরপর আপনি একইভাবে 12 মাসের জন্য রাখেন তাহলে 12 মাসে আপনি 9.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 12 মাসে আপনার 9.50% ইন্টারেস্ট রেটে আপনার আসায় 9928 টাকা 76 পয়সা। তো এখান থেকে 15% ব্যাট ট্যাক্স কর্তন হবে। তো আপনার ব্যাট ট্যাক্সটি হচ্ছে 1488 টাকা 71 পয়সা। এটি হচ্ছে আপনার 15% ট্যাক্স। এরপর এখান থেকে আপনার যে মাসিক মুনাফাটি থেকে এই 15% ট্যাক্স কর্তন করার পর আপনার টোটাল টাকাটি পরিমাণ হচ্ছে 8436 টাকা 5 পয়সা। এটি হচ্ছে আপনার 12 মাসের মাসিক মুনাফা। নাম্বার 3, ডাচ বাংলা ব্যাংক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক কত টাকা মুনাফা পাবেন, ব্যাংকটি কতটুকু নিরাপদ, তো সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার্স যেই মেয়াদে রাখতে পারবেন 3 মাস, 6 মাস এবং 12 থেকে 36 মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন। যদি আপনি 3 মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি 7% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 7.10% ইন্টারেস্ট রেট পাবেন, এবং আপনি যদি 12 থেকে 36 মাস বা তারও বেশি রাখেন তাহলে 7 থেকে 20% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই হলো মূলত আপনার ডাচ বাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে, ইন্টারেস্ট রেট। তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে। তো আপনি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত পার্সেন্ট কাটবে, তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ তো সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে ক্রেডিট রেটিং যে স্কেলটি রয়েছে, স্কেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি বোঝার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমে রয়েছে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড। এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাংকগুলোর যে রেটিং রয়েছে, ক্রেডিট রেটিং রয়েছে, সেই রেটিং এই হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু আপনার নিরাপদ ব্যাংক। এই রেটিং দেখে কিন্তু আপনারা আপনাদের আমানতটি রাখতে পারেন। তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে AAA, AA-, A+, A-, এগুলো উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং। এই রেটিং দেখে আপনারা আপনাদের আমানতটি আপনার ব্যাংকে রাখতে পারবেন। তো এটি হচ্ছে একেবারে নিরাপদ ব্যাংকের রেটিংগুলো দেখতে পাচ্ছেন মার্ক করা। তো এই রেটিংগুলো দেখেই অবশ্যই আপনারা আপনার আমানতটি রাখবেন। তো ডাচ বাংলা ব্যাংক
ব্যাংকটি কিন্তু ট্রিপল এ ভুক্ত একটি ব্যাংক। তো এটি সম্পূর্ণ নিরাপদ একটি ব্যাংক, তো আপনি অনায়াসে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এফডিআর করে 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন, ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মুনাফা পাবেন। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 3 মাসে, তো 7% ইন্টারেস্ট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন 1750 টাকা। তো 1750 টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে 15%। তো সেক্ষেত্রে আপনার 263 টাকা এখান থেকে কাটবে ট্যাক্স। তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে 1488 টাকা। এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। এরপর আপনি যদি 6 মাসের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন, তাহলে 6 মাসে আপনি 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা পাবেন 6 মাসের জন্য 3550 টাকা। তো 3550 টাকা আপনার ব্যাড ট্যাক্স 15% কাটবে। তো 533 টাকা আপনার ট্যাক্স কাটবে, 15% ট্যাক্স কাটবে। তো 15% ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে, তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় 3018 টাকা। আপনি যদি একইভাবে 12 মাসের জন্য রাখেন বা তারও বেশির জন্য রাখেন, তাহলে 7.20% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকায় পাবেন 7200 টাকা, এবং এখান থেকে 1080 টাকা ট্যাক্স কাটবে। তো 1080 টাকায় ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় 6120 টাকা। তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর। তো দেখতে পাচ্ছেন 3 মাসে 7% আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন 1488 টাকা, 6 মাসে পাচ্ছেন 7.10% ইন্টারেস্ট রেটে ট্যাক্স কাটার পর 3018 টাকা, 12 মাসে 7.20% ইন্টারেস্ট রেটের ট্যাক্স কাটার পর পাচ্ছেন 6120 টাকা। এই হচ্ছে আপনার মুনাফা রেট। তো আপনি যত টাকাই রাখুন না কেন, তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার যেই যত টাকাই রাখেন না কেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি মাসিক মুনাফা কত পাবেন। তো যেসব ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে, প্রথমত গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি, 3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ। যদি 10 লক্ষ টাকার বেশি রাখেন তাহলে কিন্তু টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ কিন্তু প্রয়োজন পড়বে। আর 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 5 নম্বরে হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহককৃত সত্যায়িত হতে হবে, 6 নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংকের হিসাবে চেকের পাতার প্রয়োজন পড়বে, আর 7 নম্বরে হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট লাগবে। তো এই হলে কিন্তু আপনি একটি এফডিআর অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন।